দেখা যাইতেছে, মানে এতই প্রচন্ড বাতাস ছিল যে সামনে মানে জাহাজ কন্ট্রোলিং রেখাই বড় সমস্ত যাত্রী মানে শুরু করে দিয়েছে এবং তারা মানে ভয়ে মানে বিভিন্ন মানত করতেছে, কেউ নামাজ মানত করতেছে, কেউ বিভিন্ন মানত করতেছে। আলামিন ভাই হচ্ছে এখানকার ক্যাপ্টেন, উনি হচ্ছে আমাদেরকে দেখাবে একটা লঞ্চ কিভাবে উনি নিয়ন্ত্রণ করেন। স্টারিং আছে, স্টারিং টেলিগ্রাম, টেলিগ্রামের মূলত কাজটা কি? টেলিগ্রামের কাজ হচ্ছে ইঞ্জিন কন্ট্রোলিং করা। আচ্ছা, এটা দিয়ে কিভাবে কি করেন? যেমন এখানে ফুল লেখা আছে, হাফ লেখা আছে, স্লো লেখা আছে, স্ট্যান্ড বাই লেখা আছে, স্টপ লেখা আছে, ফিনিশিং ওয়েট ইঞ্জিন লেখা আছে, ঠিক আছে। ফুল যখন দেওয়া থাকে তখন ফুল চলে, যখন হাফ দেওয়া থাকে হাফ চলে, যখন স্লো দেওয়া থাকে স্লো চলে, এবং স্ট্যান্ড বাই যখন মানে আমরা ইঞ্জিন স্টার্ট করি তখন স্ট্যান্ড বাই দেওয়া থাকে, এবং স্টপ মানে আবার স্টপ থাকে। আচ্ছা, এটা কি ঘোরানোর মাধ্যমে এরকমটা হয়? হ্যাঁ, এটা ঘোরানোর মাধ্যমে। আচ্ছা আচ্ছা। আর ফিনিশিং ওয়েট ইঞ্জিন হলো মানে ইঞ্জিন বন্ধ করা। জি জি। আর এটা হলো আপনার জিপিএস বা মার্ক মুভিং সেভিং পজিশন। আচ্ছা, জিপিএসটা হচ্ছে উপরেরটা, এটা দিয়ে আপনারা কি করেন, ট্র্যাক করেন যে এটা ট্র্যাক মার্ক মুভিং সেভিং পজিশন, মানে যে পথে যে আমরা রাস্তাগুলো করে এগুলো মার্ক করতে করতে নিয়ে আসি। আচ্ছা আচ্ছা। ওই পথেই আমরা চলে আসি। আচ্ছা। আর এটা হলো আপনার বিএসএফ ভেরি হাই ফ্রিকোয়েন্সি। এটা এক জাহাজের সাথে আরেক জাহাজের সাথে কথা বলার জন্য মানে কন্টাক্ট। আচ্ছা, কন্টাক্ট রাখার জন্য, কমিউনিকেশন যোগাযোগ রাখার জন্য যে এটা ব্যবহার করে। হ্যাঁ, এটার নাম হলো বিএসএফ ভেরি হাই ফ্রিকোয়েন্সি এটা বলা হয়। আচ্ছা, আর এটা হলো রাডার। এটা মানে সামনে যদি কোনো কিছু কোনো বস্তু থাকে, জি জি, এই বস্তুতে আমরা মানে এটা দেখতে পাই এবং এইটার সাহায্যে আমরা ডানে বামে সরে চলাচল করতে পারি। বেশিরভাগ আমাদের এটা প্রয়োজন হয় যখন কুয়াশা থাকে, যেটাতে আমরা মানে পানির গভীরতা নির্ণয় করতে পারি। পানির গভীরতা এটা দিয়ে দেখা যায়, এই যে ইকুইপমেন্টটা দিয়ে দেখা যায় এটা। এবং এটাও রাডার, আরেকটা এটাও রাডার, দুটো একই কাজ করে। এবং এর স্টার্টিং হলে রিমোট কন্ট্রোল, যেটা রিমোট কন্ট্রোল বলা হয়। রিমোট কন্ট্রোল এটাও চালানো যায় এবং এটাও চালানো যাবে। জি। এবং এটা ম্যানুয়াল সিস্টেম আছে, মানে একটা সমস্যা দেখা দিলে আরেকটা। সামনে যে একটা লাইট আছে ওইটা কিভাবে কি? সার্চ লাইট, ওটা আপনার দ্বারা আমরা যখন রাত্রবেলা চলাচল করি তখন ওটাতে আমরা দেখি সামনে কোনো বস্তু আছে কিনা। আর এই যে এটা হচ্ছে দুইটা দড়ি দেখা যায়, এটা দিয়ে কিভাবে টানলে হচ্ছে সাইড হয়ে যায়? আমাদের সার্চ লাইট অনেকটা তো দেখা যায় হাইড্রোলিক সাসপেনশন সিস্টেম, কিন্তু আমাদের এখানে মানে ম্যানুয়াল সিস্টেম, যার কারণে আমরা ডানে বাই করার জন্য এটা ব্যবহার করি। আচ্ছা, এটা কিভাবে কোনটা টানলে কেমনে কি হয়? আমরা ডানে যে রশি আছে টানলে ডানের দিকে যাবে, এবং বামে যেটা আছে টানলে বামে। আচ্ছা, এটা এই ভিতরের দিকে আছে ম্যানুয়ালি না? হ্যাঁ, এটা ম্যানুয়ালি, ভিতরে বসেই কন্ট্রোল করা। আমরা এটা ঢাকা থেকে ভোলা যেতে কত লিটার তেল যায়? মানে প্রচন্ড টান থাকে তখন আমাদের আপ ডাউন 40 ব্যারেল তেল যায়। 40 ব্যারেলে হচ্ছে 8000 লিটার যায় প্রায় হচ্ছে ঢাকা থেকে ভোলা যেতে। 10 থেকে 11 ঘন্টার ভিতর, 10 থেকে 11 ঘন্টার মতো লাগে এটা। আচ্ছা আচ্ছা, এতক্ষণ তো জানলাম এটা সম্পর্কে। আপনার একটু অভিজ্ঞতা জানবো যে হচ্ছে কখনোই কি কোনো বিপদে পড়েছেন কিনা, যে এটা নিয়ে? দেখা যায় নদীপথে চললে তো সবসময় কম বেশি বিপদ থাকে, মানে ভয়ঙ্কর কোনো বিপদের অভিজ্ঞতা একটু শুনতে চাই। ধরেন আপনার হয়তো এটা বেশি একটা, ধরেন আমাদের কর্ণফুলী জাহাজ আমাদের অনেক বিলাস বড় জাহাজ এবং খুব সুন্দর জাহাজ, এবং এটা ইকুইপমেন্ট এবং সিস্টেম এতটাই যে আমাদের যে নদী আছে আমাদের জাহাজের অনেক সক্ষমতা বেশি, যার কারণে আমাদের জাহাজে কোনো সমস্যা হয় না। তো প্রায় 7-8 বছর আগে আমাদের এক মাস্টার ছিল, মাস্টার আমি দুজন ছিলাম। তখন আমরা যখন আপনার মনপুরা লাইনে আমরা একটা জাহাজ নিয়েছিলাম, জাহাজটার নাম ছিল পানামা। হ্যাঁ, গোলাম কিবরিটি বিষয়ে পানামা। তখন ওই জাহাজটা আপনার দেখা যাইতেছে মানে এতই প্রচন্ড বাতাস ছিল যে সামনে মানে জাহাজ কন্ট্রোলিং রেখাই বড় মানে খুবই মানে ব্যাপার হয়েছিল। তারপর আমরা মাস্টার এবং সুপারি আব্দুল খুব অসুস্থ করছিল, যে হয়তো মনে হয় যে আরো আপনার বিপদস্ত অবস্থা, এবং সমস্ত যাত্রী মানে শুরু করে দিয়েছে এবং তারা মানে ভয়ে মানে বিভিন্ন মানত করতেছে, কেউ নামাজ মানত করতেছে, কেউ বিভিন্ন মানত করতেছে যে দীক্ষাবালা আমাদের জীবন দীক্ষা দেয় তাহলে আমরা যাই নামাজ পড়বো। কেউ আবার এরকম বলতে আছে যে আমাদের সব যাইতে পারি যে আমরা গরু কিংবা ছাগল সদকা দেবো, এরকম হয়েছে। কিন্তু তারপর আল্লাহ পাকের ইচ্ছা আমরা চলে গেছি, মোটামুটি চলে গেছি এবং সুস্থ স্বাভাবিকভাবে সেদিন ফিরে আসলাম। এটা তো ধরেন নদী পথে তো চলতে হলে একটু সামান্য জ্বরের মোকাবেলা করতেই হবে। এতগুলো মানুষের জীবন আপনার হাতে থাকে, তখন আপনার কিরকম অনুভূতিটা হয়? তখন অনুভূতি আসলে আমরা যারা শিপিং কোম্পানির সঙ্গে যারা মাস্টার হিসেবে চাকরি করি
তখন আমরা চাই যে প্রতিটা যাত্রী তারা সুস্থ স্বাভাবিকভাবে তাদের তাদের পরিবারের সাথে যেন যাইয়ে মিশ্রিত এবং ঈদ বা কোরবানি যে কোনো সময় জানি তারা তাদের পরিবারের সাথে যেন চলতে পারে এবং সুস্থ স্বাভাবিকভাবে জানি তার গন্তব্যস্থান পৌঁছতে পারে, এটাই আমরা সবসময় কামনা করি। তারপর আছে কিছু কিছু যাত্রী, সব যাত্রী তো ভালো না, কিছু কিছু মানুষ আছে মানে অনেক খারাপ আচরণ করে, কিন্তু আমরা এগুলো মানে ধৈর্য সহকারে আমরা মেনে নিই, কারণ আমাদের কিছু করার থাকে না, কারণ পাবলিক ফাংশন তো একটু মানে বিশৃঙ্খলা তো করবে, কিন্তু আমাদের ধৈর্য থাকতে হবে। পার্সোনাল কিছু আপনার তথ্য, যে এটা যদি আপনার হচ্ছে কি প্রাতিষ্ঠানিক কোনো কি শিক্ষা আছে কিনা এটা চালানোর জন্য? প্রাতিষ্ঠানিক শিক্ষা সেটা আপনার মেরিন একাডেমি থেকে এটা আসে, এটা আপনার হলে ডিপিডিসি ট্রেকিং প্রশিক্ষণ কেন্দ্র থেকে এটা আসে। এটা আপনার বরিশাল একটা আপনার এটা স্কুল আছে, একটা বর্তমান মাদারপুর আছে এবং আমাদের নারায়ণগঞ্জ মাদারপুর যেটা আছে এটা নূতন। এখান থেকে ধরেন আপনার প্রথম 3 বছর অ্যাসিস্ট্যান্ট মাস্টার চাকরি করার পর তারপর আপনার পরীক্ষার জন্য মালিক এবং আপনার যে মালিক একটা সনদ দেয় যে 3 বছরের অভিজ্ঞতা ব্যক্তির আছে, এবং এই সনদ দিয়ে তারপর আপনার ডিপিডিসিতে ক্লাস করায়, ক্লাস করার পর ওইখান থেকে যে কোর্স করে, এই কোর্স দিয়ে আপনার দেখা যাচ্ছে আপনার একাডেমিতে যে পরীক্ষাতে মতিঝিল সেন্টার ছিল, বর্তমানে এখন শ্যামলী আছে। তারপর দেখা যাচ্ছে এখানে আপনার প্রথম যে সার্টিফিকেট নিয়ে আসে সেটা হলো 215 পাওয়ার, তাকে বলা হয় থার্ড ক্লাস এবং তৃতীয় শ্রেণীর মাস্টার হিসেবে বলা হয়। এবং তারপর আবার 2 বছর পরে এই মাস্টার চাকরি করার পর 24 মাস 2 বছর চাকরি করার পর আপনার আবার আসে 500 পাওয়ার আসে, 500 তারপর 500 পাওয়ার বলা যাচ্ছে আপনার সেকেন্ড ক্লাস মাস্টার। পরে যেটা আপনার যায় এখন শ্রেণী মাস্টার, যেটা বলা হয় এটা এনি পাওয়ার, মানে জাহাজ প্রথম শ্রেণী যেটা এটা, এবং এটা নির্ভর করে আপনার ইঞ্জিনের উপর। যেমন ধরেন 215 পাওয়ার হলে ধরেন 250 হর্স পাওয়ার ইঞ্জিন পরিচালনা করতে পারবে, এবং ধরেন 500 পাওয়ার যদি হয় তখন ধরেন আপনার 500 হর্স পাওয়ার ইঞ্জিন পরিচালনা করতে। এনি পাওয়ার হলে ধরেন আপনার এনি পাওয়ার মানে সর্বোচ্চ স্থান। আরো আছে, আইএমএ আছে, অন্যান্য আছে আরো, কিন্তু এগুলো মানে আমাদের যেটা একটা রুলস এটা এরকমই চলাফেরা আছে। আরো আছে অন্যান্য ইন্টারন্যাশনাল অনেক সার্টিফিকেট আছে, যেমন আইএম আছে, আরো মানে প্রথম শ্রেণী গ্রেডের পর আইএম যারা তারা আমার যেগুলো কন্টিনিউয়াস শিপ আছে, এখানে কন্টিনিউয়াস শিপ এগুলো মানে পরিচালনা করে। সমুদ্র পথে কি সেম প্রক্রিয়ায় নিয়ন্ত্রণ করা হয়? হ্যাঁ, সমুদ্র পথে দেখেন আমি চট্টগ্রামে চাকরি করছি, আমি চট্টগ্রামে সাধারণ চাকরি করছি, একইভাবে সবই নিয়ন্ত্রণ করা হয়, কিন্তু সি লাইনের জন্য বা অন্যান্য জায়গায় সব জায়গায় ওগুলো একটা অটো পাইলট আছে, অটো পাইলট।